এবারের বিপিএল আয়োজনে অব্যবস্থাপনার যেন শেষ নেই। বিভিন্ন ইস্যুতে অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে বিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির কাছে দেয়নি ব্যাংক গ্যারান্টি। এমনকি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে নিয়মমাফিক পারিশ্রমিকের অর্ধেক খেলোয়াড়দের বুঝিয়েও দেয়নি, যে কারণে ঘটেছে অনুশীলন বয়কটের মতো ঘটনাও। চট্টগ্রাম পর্বের শুরুতেই বকেয়া পারিশ্রমিকের জন্য বিদ্রোহ করেছিল দুর্বার রাজশাহীর স্থানীয় খেলোয়াড়রা। যদিও বিসিবির হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়। এবার একই অভিযোগ উঠেছে চিটাগাং কিংসের বিরুদ্ধেও। জানা গেছে বিপিএলের এবারের আসর মাঝ পথে চলে এলেও এখনও কয়েকজন প্লেয়ারের পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগাং কিংস। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ কারণে এখনও যে সকল প্লেয়াররা তাদের পারিশ্রমিক পাননি তারা ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগের কথাও ভাবছেন। যদিও পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগটি পুরোপুরিভাবে নাকচ করে দিয়েছেন চট্টগ্রাম কিংসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। বৃহস্পতিবার এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে দেশের একটি দৈনিক পত্রিকা। এছাড়াও পারিশ্রমিক না পাওয়ায় বুধবার দলের সঙ্গে মাঠে যাননি চিটাগং কিংসের শ্রীলঙ্কান ক্রিকেটার বিনোরা ফার্নান্দো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে স্বাগতিক চিটাগং কিংস, কিন্তু ওই ম্যাচের 15 জনের স্কোয়াডেও ছিল না লঙ্কান তারকা বিনোরা ফার্নান্দের নাম। জানা গেছে পারিশ্রমিক না পাওয়ায় মাঠে যাননি তিনি, আর এ কারণেই স্কোয়াডে ছিল না তার নাম।